বিড়ালে কামড় দিছে, একটা ভ্যাকসিন দিছে ডাক্তার, কিন্তু ভ্যাকসিনটা কোথাও নেই। আসলে দেখি টিকা নাই, তাহলে আসলে আমার এই আশাটাই তো ব্যর্থ। নোয়াখালীতে পাওয়া যাচ্ছে না এই ভ্যাকসিনটা। র্যাবিস ভ্যাকসিন আছে আমাদের জন্য, ভ্যাকসিন নাই। মানিকগঞ্জ থেকে কুড়িগ্রাম, নোয়াখালী থেকে রাজশাহী, বরিশাল থেকে ঢাকা, দেশ জুড়ে একই চিত্র। হাসপাতালের দেয়ালে টানানো টিকা নেই। কুকুর বা বিড়ালের কামড়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে হয়রান রোগীরা, কিন্তু মিলছে না টিকা। ওষুধটা খুঁজছে, কোথাও খুঁজে না পাওয়ার কারণে ঢাকাতে খুঁজতে দিচ্ছে। আমি এখন অনেকগুলো দোকানে দেখলাম, কোথাও পাচ্ছি না। প্রেসক্রিপশন করছে কিন্তু ওষুধ নেই। তাহলে ওষুধ না থাকলে আমরা প্রেসক্রিপশন করে লাভ কী হলো? নোয়াখালীতে পাওয়া যাচ্ছে না, এই আর কি, এই জন্য মূলত এখানে আনা। মান্ডা বাসা এদিকে কোনো টিকা পাওয়া যায় না। ওষুধের দোকানে গেছি 600 টাকা আছে একটা টিকা। শর্ট সাপ্লাই পশুপাখি কামড়ের জন্য বিড়াল কুকুর, এটা একবারে কোনো কোম্পানির মার্কেটে নাই একেবারে কোথাও না। আমার বরিশাল থেকে আজকে দুজনে ফোন দিছে, এটা কি পাওয়া যাবে? এই যে না, কোথাও না। সকাল থেকে মিনিমাম যদি কম হয় তার 30টা কাস্টমার আসছে এখানে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জলাতঙ্ক টিকার সরকারি সরবরাহ স্বল্পতায় অস্থির হয়ে উঠেছে বাজার। 500 টাকার টিকা ফার্মেসিতে বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। ফার্মেসিতে গেলে মানে এই ভ্যাকসিন দিলে অনেক টাকা চাই। ফার্মেসিতে গেলেও যে একটা মেডিসিন টিকা দিয়ে দেই হয় না, এখন আসছে যে ঘোরাঘুরি হইতেছে। একবার ওই জায়গায় 1 নম্বর রুমে হাঁটাইতেছে, একবার এনে হাঁটাইতেছে, এনতে 2বার গেলাম। ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক বলছেন, বিনামূল্যে সরকারি টিকা প্রদান প্রকল্প বন্ধের কারণেই সরবরাহ সংকট। আদেশ দেওয়া হয়েছে আমাদের নিজস্ব ফান্ড থেকে এটা কেনার জন্য, এবং সে অনুযায়ী আমরা কিন্তু কেনার প্রসেস করেছিলাম। আমরা টেন্ডারও কল করেছিলাম, তো আমরা টেন্ডারে কেউ পার্টিসিপেট করে না। যে প্রকল্প বন্ধ হলো, কিন্তু প্রকল্পের ওই অংশের যে অংশটা আমাদের সাথে কিন্তু যুক্ত হতে দেখলাম না। সেটা হওয়া উচিত ছিল যে, ধরেন ফর এক্সাম্পল, যদি এই ভ্যাকসিনগুলো যে টাকা দিয়ে কেনা হতো, আমাদেরকে সেই টাকাটা দিয়ে দিলে আমরা এখান থেকে প্রক্রিয়া করতে পারতাম। মাঠ পর্যায়ে টিকা বরাদ্দের পরিমাণ চাহিদার তুলনায় নগণ্য। স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করলে একে অন্যকে দেখিয়ে দেন কর্মকর্তারা। অবশেষে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর জানান, সংকট কাটতে সময় লাগবে 2 থেকে 3 মাস। এর মাঝামাঝি অ্যাভেলেবল হবে। অপারেশন চালু হবে কিনা এভাবে সিদ্ধান্ত আসে নাই, চালু হওয়া যায় না। মানে আমরা বলছি যে এই সমস্যা হয়েছে, ওটা বন্ধ করে দিই, শুধু বন্ধ করে না, বিকল্প ব্যবস্থা না করে বন্ধ করে দিচ্ছি। টিকা সরবরাহ ও অর্থ বরাদ্দ নিয়ে লুকোচুরি হাসপাতালগুলোর। কোন খাত থেকে আসে বরাদ্দ তা স্পষ্ট করতে নারাজ তারা। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের বক্তব্যও গরমিল। এর মাঝামাঝি অ্যাভেলেবল হবে। হাসপাতালগুলো যে টিকাগুলো পাচ্ছে তাদের নিজস্ব অ্যাভেসার বাজেট আছে, ওটা থেকে আপনার প্যারাসিটামল কোথায় খান বা আপনার প্রেশার ওষুধ কোথায় খান কিনেন না, এমন র্যাবিস ভ্যাকসিন অ্যাভেলেবল ফার্মেসি। নাকি তো ওগুলো তো অতিরিক্ত দাম রাখছে ফার্মেসি। নেভার সরকারিভাবে সাপ্লাই আছে। নিজস্ব অর্থায়নে সিএমএসডি দিছে, না হয় সরকার দিছে, মানে আমার কাছে রোগীকে দেওয়ার মতো আছে জিনিস। জলাতঙ্কের লক্ষণ দেখা দিলে মৃত্যুহার খুবই উচ্চ। তাই টিকার ডোজ সম্পন্ন না করা মানেই জীবনের ঝুঁকি। তাই দ্রুত টিকার সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।